আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমাদের দেশে জিলহজের প্রথম দশকের আগমনী বার্তা আমরা পাই কোরবানির পশু কেনাবেচার হাট দেখে কিংবা গরু ছাগলের আনাগোনা দেখি। জিলহজের প্রথম দশকে গরু ছাগলের আনাগোনা ছাড়া আর তেমন কোনো আমল বা নেকামল আমাদের চোখে সচরাচর ধরা পড়ে না, অথচ এই দশক হলো নেকামল এবং ইবাদতের দশক। এই 10টি দিন হলো রমজানের পর ইবাদতের সবচেয়ে বড় ইবাদতের মৌসুম এবং সিজন। মধ্যপ্রাচ্যে একটি চমৎকার জিনিস আমার চোখে ধরা পড়েছে, সেটি হলো অনেকে তার বাসাবাড়ির সামনে কিংবা সুপার শপ কিংবা শপিং মল বা ছোটোখাটো দোকানপাটের সামনেও কোনো অডিও ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমের তাকবীরের অডিও তারা চালু করে রাখেন। উদ্দেশ্য, পথচারী এবং আশপাশ দিয়ে যাওয়া মানুষজন যেন এই তাকবীর শুনে তাদের স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। মিডল ইস্টের চমৎকার কালচারটিকে অনুসরণ করে আমি আমাদের বাসার নিচে এবং বাসার সামনে থাকা মসজিদের সম্মুখে দুটি ছোট ডিভাইস স্থাপন করে সেগুলোতে মৃদু ভলিউমে তাকবীরের অডিও চালু করে রাখার উদ্যোগ গ্রহণ করেছি। উদ্দেশ্য, পথচারীদের যেন এই তাকবীর শুনে তাকবীরের কথা স্মরণ হয় এবং তারা যেন তাকবীর বলে ওঠেন। প্রিয় দর্শক, আমরা চাইলে আমাদের আশেপাশে এরকম তাকবীর ধ্বনিতে যেন মুখরিত হয় এবং আশপাশে মানুষদের যেন স্মরণ হয় সেরকম নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে পারি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ফাজরের 2 নম্বর আয়াতে বলেছেন, ওয়া লায়ালিন আশ, 10টি রাতের শপথ। বেশিরভাগ মুফাসসিরগণ বলেছেন এর মাধ্যমে জিলহজের প্রথম 10টি রাতকে বোঝানো হয়েছে। যে 10টি রাতের শপথ করে আল্লাহ গুরুত্বপূর্ণ একটি বার্তা দিতে চেয়েছে, সেই 10টি রাতের মাহাত্ম্য মর্যাদা যে অনেক বেশি সেটা বলার অপেক্ষা রাখে না। সেই 10টি রাত হলো জিলহজের প্রথম 10টি রাত। সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না হাব্বিরাল্লাহ মিন হাদিল আইয়াম। অর্থাৎ জিলহজের প্রথম দশকে নেকামল করলে আল্লাহ তাআলার কাছে এটা যতটা প্রিয় হয়, অন্য কোনো সময়ের অন্য কোনো রকমের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় নয়। সাহাবীদেরকেও জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য সময় যদি আল্লাহর রাহে কেউ জিহাদ করেন সে আমলটাও কি এর চাইতে প্রিয় নয়? নবীজি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এমনকি অন্য সময় আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা বিপুল পরিমাণ সওয়াবের বিষয় হলেও এই আমলের অর্থাৎ এই দশকের নেকামলের সমতুল্য সেটি নয়। তবে কেউ যদি অন্য কোনো সময় জেহাদে গিয়ে তার জান মাল সবকিছুকে আল্লাহর রাহে উৎসর্গ করে ফেলেন তাহলে তার কথা ভিন্ন। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় এই দশকটি এর গুরুত্ব এবং মর্যাদা এবং মাহাত্ম্য কত বেশি, এর তাৎপর্য কত বেশি।